শিল্পীদের বিনোদনের কোনো জায়গা নেই। সদস্যরা সেটার আবার চুলচেরা বিশ্লেষণ করেন। একই বিল্ডিংয়েই আমরা অ্যাক্টরসদের, অভিনয় শিল্পীদের জন্য সকল রকমের বিনোদনের ব্যবস্থা করতে পারবো। শুটিং পরিবেশ এটা আমরা এখনো ঠিক করতে পারিনি, কারণ বাংলা নাটকের, বাংলা সিনেমার একটা গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। এজিএমে যেটা হয় সাধারণত, যে গত বছরে যে কাজগুলো করা হয়েছে সাধারণ সম্পাদকের প্রতিবেদনে সেগুলো সদস্যদের সামনে তুলে ধরা হয়। সদস্যরা সেটার আবার চুলচেরা বিশ্লেষণ করেন, কোনো প্রশ্ন থাকলে করেন, বা কোনোটা যদি আপত্তি থাকে আপত্তি জানান, তারপর সেটার অনুমতি দেন, অনুমোদন। তো এজিএমে ইনফ্যাক্ট সারা বছরে যে কাজ করা হলো সেই কাজের একটা অনুমোদন নেওয়া হয়। ঠিক তেমনিভাবে অর্থ সম্পাদকের যে হিসাব নিকাশ যেগুলো করেন সেগুলো সকল সদস্যদের অনুমোদন নেওয়া হয়, যে কারণে আমরা এটা একটু সংরক্ষিত রাখি, যাতে শুধু সদস্যরাই এখানে অংশগ্রহণ করতে পারেন। আর এই যে এখন থেকে শুরু হলো আমাদের সংযোগ, শিল্পীর সাথে শিল্পী, সাংবাদিক এবং অন্যান্য পেশার মানুষ যারা আছেন, ডিরেক্টররা এসেছেন, সাংবাদিক বন্ধুরা এসেছেন, প্রডিউসাররা এসেছেন, মানে নাটক সংশ্লিষ্ট সব মানুষের এখন থেকে শুরু হচ্ছে আনন্দ আয়োজন। খাবার দাবার হবে, সারাদিনে চা কফি হবে, আজকে এখন মেজবানি খাবার হচ্ছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এই দিনটাকে আমরা মনে করি যে একটা সংযোগ, ব্রিজ লাইন তৈরি করা, যাতে করে অনেক দিন পর পর মানুষের শিল্পীর সাথে শিল্পীর সবার দেখা হবে। আমাদের একটা পদক্ষেপ, মানে এখন অভিনয় শিল্পীরা এটা এখন ভাবতে শুরু করেছে যে অভিনয় শিল্পীদের জন্য একটা পার্মানেন্ট একটা জায়গায়, যেখানে ক্যাফে থাকবে, বুক ক্যাফে থাকবে, লাউঞ্জ থাকবে, একটা প্রজেকশন হল থাকবে, সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি। অচিরেই হয়তোবা এরকম একটা কাজ আমরা করতে সফল হব, যে একই বিল্ডিংয়েই আমরা অ্যাক্টরসদের, অভিনয় শিল্পীদের জন্য সকল রকমের বিনোদনের ব্যবস্থা করতে পারবো। আমাদের যেটা হয় যে আমাদের শিল্পীরা মানুষকে বিনোদন দেয়, কিন্তু শিল্পীদের বিনোদনের কোনো জায়গা নেই, এবং তারা অনেকেই সব রেস্টুরেন্টে যেও বসতে পারেন না, কোনো জায়গায় যেও বসতে পারেন না। তো শিল্পীদের নিজস্ব যদি এরকম একটা জায়গা থাকে, যেখানে জিম থাকবে, বুক ক্যাফে থাকবে, সিনিয়ররা সেখানে আড্ডা মারবে, জুনিয়ররা আড্ডা মারবে, তখন একটা ব্রিজ লাইন তৈরি হবে, সেরকম একটা পরিকল্পনা আমাদের হয়েছে এবং সেই পরিকল্পনাটার সফলতার আমরা কাছাকাছি চলে এসেছি। আমরা আশা করছি যে 1 বছরের মধ্যে এরকম একটা, 1 বা 1.5 বছরের মধ্যে এরকম একটা আমরা অবয়ব তৈরি করে। আবাসন পরিকল্পনা তো এটা হচ্ছে আরেক ধাপ। যেই ধাপে শিল্পীদের, তো আমরা চাইবো যে যেই শিল্পীরা রাষ্ট্রের জন্য কাজ করেন, রাষ্ট্রের মানুষকে বিনোদন দেন, রাষ্ট্রেরও দায়িত্ব শিল্পীদের পাশে থাকা, এবং রাষ্ট্রেরও দায়িত্ব সেই সকল শিল্পীরা যারা এই পেশা ছাড়া আর অন্য কিছুই করেন না, তাদের জীবনের নিরাপত্তাটাও রাষ্ট্রের দেওয়া দরকার। সেই প্রস্তাবনা আমরা রেখেছি এবং সেটাও সফলতার দিকে যাবে বলে আশা। অনেক কাজ বাকি রয়েছে, যেমন আমাদের সফলতা যেমন আছে, আমাদের কিছু ব্যর্থতাও আছে। ব্যর্থতার কথা না বললে আসলে সফলতাগুলো বোঝা যায় না। আমরা এই পর্যন্ত একটা শুটিং পরিবেশ এটা আমরা এখনও ঠিক করতে পারিনি। শুটিং টাইম আমরা এখনও নির্ধারণ করতে পারিনি, যেটা বিভিন্ন কারণে এই শুটিং টাইমটা আমরা ঠিক করতে পারছি না। তবে এটাতে জোরালো চেষ্টা আমাদের থাকবে যে যাতে শুটিং টাইম, শিফট সিস্টেম বা যে কোনোভাবেই হোক, যাতে কেউ 15-16 ঘন্টা করে কাজ করে এখানে অসুস্থ না হয়ে যান, সেই চেষ্টাটা আমরা চালাবো। আস্থার জায়গাটা যখন সবার কাছে চলে আসবে, এটা একদিনে হয় না, আস্তে আস্তে আস্থার জায়গাটা তৈরি হবে, সবারই তৈরি হবে। এখানে এই সংগঠন সেলিব্রিটির জন্য, নন সেলিব্রিটির জন্য, সকল শিল্পীর জন্য এই সংগঠন কাজ করে যাবে। সুতরাং যাদের আস্থার জায়গা হবে তারা সংগঠনে আসবেন, সংগঠনের মাধ্যমে যতটুকু সম্ভব সমস্যা সমাধান করা, এবং প্রত্যেক শিল্পীর সামাজিক নিরাপত্তা এবং তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব আমাদের পদক্ষেপ রয়েছে। এবং আমরা ইতিমধ্যে কথা বলেছি যে সব কুরুচিপূর্ণ ভাষার নাটক বা কুরুচিপূর্ণ শিরোনামের নাটক যাচ্ছে, তাতে আমাদের দর্শকের রুচির উপরও একটা বড় প্রভাব পড়ছে। কিন্তু এইটা যাচ্ছে ইউটিউবে, যেখানে সরকারের এখনও কোনো নিয়ন্ত্রণ নাই, আমাদেরও কোনো নিয়ন্ত্রণ নাই। যে কোনো জায়গায় যে কেউ বসে একটি ইউটিউব চ্যানেল খুলে সে তার কন্টেন্ট প্রচার করতে পারে। তবে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে যে অচিরেই কী করে এই বিষয়গুলো প্রতিরোধ করা যায়। তার কারণ বাংলা নাটকের, বাংলা সিনেমার একটা গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে, যেই ইতিহাস থেকে আমাদের দর্শকরা আমাদের শিল্পীদেরকে মানে শ্রদ্ধা করেন। সেই শ্রদ্ধার জায়গা, যাতে শিল্পীদের শ্রদ্ধার জায়গা নষ্ট না হয়।